মান্ধার কারণেই অসময়ের বৃষ্টিতে জলপাইগুড়ি জেলার কৃষক কুলে হাহাকার। জলে ডুবে রয়েছে সোনালী ফসল। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত চলা সামুদ্রিক ঝড় মান্ধার ভারী বৃষ্টির জলে ডুবে গিয়েছে জেলার ৯৯% ধান চাষির স্বপ্ন। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার বিস্তীর্ণ এলাকায় অসময়ে অবিরাম বৃষ্টির কারণে জমিতে থাকা সোনালী ফসল জলের তলায় মাথায় হাত কৃষকদের। মূলত ৩টি ফসল এই মুহূর্তে জলের তলায় রয়েছে। একদিকে দিয়ে ধান কেটে ঘরে তোলার সময় এই বিপর্যয় হচ্ছে, তাই ৯৯% কৃষক এখনো ধান কেটে ঘরে তুলতে পারেনি। ধান কেটে নেওয়ার আগেই জলের তলায় চলে গেল বিস্তীর্ণ এলাকার ধান ক্ষেত। এর পাশাপাশি বিনস, সিম ক্ষেতগুলিও কিন্তু জলের তলায় দেখা যাচ্ছে। কমসে কম ১৫০ বিঘা আমার এই মুহূর্তে যে জমিগুলো রয়েছে, যে ধান ক্ষেত রয়েছে, সেই ধান ক্ষেতটা পুরোটাই কিন্তু জলের তলায় রয়েছে। শুধুমাত্র আধা বিঘের মতো জমি এই মুহূর্তে শুধু উঁচা জমিতে রয়েছে, সেই ধানটুকুই আমার বাড়ছে। বাকি যত ধান রয়েছে সমস্তটাই জলের তলায়। পাশাপাশি যে ঘিয়াসিং করেছি, সেই ঘিয়াসিংও কিন্তু এই মুহূর্তে জলের তলায় রয়েছে। পুরোটাই মানে কি বলবো, আমি সত্যি হতাশ যে এত বড় দুর্যোগের শিকার আমাদেরকে হতে হবে, কৃষকদেরকে আমাদেরকে হতে হবে। সমস্তটাই কিন্তু আমাদের এই মুহূর্তে জমির তলায়। মাথা হাত পড়ে গেছে যে এই ঋণ শোধ করবো কোত্থেকে। প্রায় ৪ লক্ষ টাকার মতো ক্ষতি হয়ে গেল বলা যেতেই পারে। আমার ৮ থেকে ১০ বিঘা জমির ধান। সব মিলিয়ে সামুদ্রিক ঝড় মান্ধার প্রভাবে জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ কৃষি এলাকা জুড়ে আজ শুধুই কৃষকদের হাহাকার আর হতাশার ছবি উঠে আসছে। এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত কৃষকদের আশা ভরসা রাজ্য সরকারের সহায়তা, যদিও এই মুহূর্তে জেলায় কৃষি ক্ষেত্রে ক্ষতির পরিমাপ করা শুরু হয়েছে বলে রাজ্যে সরকারের কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি উজ্জ্বল হোর। উজ্জ্বল, তোমার থেকে জানতে চাইবো যে মান্ধার প্রভাবে বিপর্যস্ত জলপাইগুড়ি এই মুহূর্তে ঠিক চিত্রটা কি রয়েছে? দেখো, বৃহস্পতিবার দিন থেকে যে চিত্র জলপাইগুড়ি জেলা জুড়ে ছিল সেটা হচ্ছে এক নাগারে বৃষ্টি, সাথে কিছুটা ঝোড়ো হাওয়া। এবং এই অসময়ের এই বৃষ্টিতে যেটা সবচেয়ে বড় একটা চিত্র জলপাইগুড়ি জেলায় উঠে আসছে, আমরা জানি জলপাইগুড়ি জেলাটা মূলত চা এবং কৃষি প্রধান জেলা। সেই ক্ষেত্রে এই সময় কৃষির ময়দানে মানে জমিতে রয়েছে প্রচুর পরিমাণে ধান এবং রবি শস্য। অসময়ের এই বৃষ্টিতে এই কৃষি ক্ষেতগুলো জলে ডুবে যাওয়ায় কৃষক মহলে কিন্তু একটা হাহাকার উঠেছে গোটা জেলা জুড়ে। বিশেষ করে ধূপগুড়ি মহকুমায়, যেটাকে কৃষি ভান্ডার বলা হয়ে থাকে, সেই ধূপগুড়ি মহকুমায় বিঘার পর বিঘা জমিতে পাকা ধান কিন্তু জলের নিচে ডুবে গিয়েছে, যেটা ছবি আমরা দেখতে পাচ্ছি। এর পাশাপাশি যে অন্যান্য সবজি, শাকসবজি সেগুলো কিন্তু দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যার ফলে কৃষকরা ইতিমধ্যেই সোচ্চার হয়েছেন ক্ষতিপূরণের দাবিতে। এবং তাদের একটাই ভরসা আশা যে রাজ্য সরকার যদি এগিয়ে না আসে তাহলে এই ক্ষতি সামলানো তাদের পক্ষে সম্ভব নয়। আজকে শনিবার দুপুর প্রায় ১২টা বাজতে চললে এই মুহূর্তে বৃষ্টি চলছে, কিন্তু তার পরিমাণ অনেকটাই কমেছে। আশা করা যাচ্ছে আবহাওয়া দপ্তরের যে বার্তা তার সেটা অনুযায়ী যে বিকেলের মধ্যে আকাশ অনেকটা পরিষ্কার হবে। হয়তো রবিবার থেকে সূর্যের আলো দেখা যেতে পারে জলপাইগুড়ি শহর ডুয়ার্স জুড়ে। প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের কি কোনো রকম ভাবে সাহায্য করা হয়েছে, কি জানা যাচ্ছে উজ্জ্বল? যেটা আমরা সর্বশেষ গতকাল খবর নিয়েছিলাম কৃষি দপ্তরের কাছ থেকে, যেটা তারা মোটামুটি এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ কত সেইটা তাদের পরিমাপ করবার চেষ্টা করছে এবং সর্বোচ্চ ক্ষতির পরিমাণ কতটা হতে পারে সেটার যে পরিসংখ্যান বের করা, স্ট্যাটিস্টিক্স তৈরি করা, সেগুলো তারা কাজ করছে। এবং কৃষি দপ্তর এটা বলেছে দ্রুত তারা সাহায্যের হাত বাড়িয়ে দেবে এই ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য। কিন্তু এই মুহূর্তে কিন্তু কৃষকদের সেই জলে ডোবা ধান এবং বিভিন্ন শাকসবজির ক্ষেত দেখে একটা চরম দুর্দশার ছবি ভেসে উঠছে বারবার জলপাইগুড়ির এই কৃষি বলয় থেকে। ধন্যবাদ উজ্জ্বল তোমায়।